তা বন্ধুরা, আমি ডাব চিংড়ি কিভাবে রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক। আর বন্ধুরা, চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে। এই যে বন্ধুরা দেখুন, আজকে আমি নতুন কিছু বানাবো চিংড়ি মাছের। এই যে দেখুন, ডাব নিয়েছি এখানে, দেখুন বড় সাইজের একটা ডাব নিয়ে এসেছি। এই যে চিংড়ি মাছ, আমি এই যে ডাব চিংড়ি করবো এখানে। এই যে দেখুন চিংড়ি মাছটা, এইটা আমি এই সাইজের নিয়েছি। এরকম মাথাটা এইভাবে রেখে দিতে হবে, যেভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আগে থাকতে। কিন্তু আমার চিংড়ি মাছটা একটু ছোটো সাইজ হয়ে গেছে, এর থেকে একটু বড় সাইজ হলেই ডাব চিংড়িটা বেশি ভালো হয়। তা ডাবটা আমি কেটে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন ডাব কেটেছি আমি, তো ভালো কাটা হয়নি। তো ডাব চিংড়ির জন্য দেখুন কি কি যাবে মশলা। এখানে এখানে আমি কালো সর্ষে নিয়েছি, এখানে আমি পোস্ত দেব, সাদা সর্ষে দেব, একসঙ্গে বেটে নেব। আগে আদা রসুন বেটে নেব। সর্ষের তেল দিয়ে দেবো, কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। তা বন্ধুরা, চিংড়ি মাছে আমি হলুদ দেবো না, শুধু লবণ দিয়েই মাখাবো, যেহেতু ডাব চিংড়ি করবো একটু সাদাই হবে। বেশি ভাজা যাবে না, অল্প ভাজতে হবে। এই যে বন্ধুরা, চিংড়ি মাছটা এই যে ভেজে নিয়েছি আমি। চিংড়ি মাছের তেলে আমি আদা বাটা দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু সিদ্ধ করে বেটে নিয়েছি। বাটা দিয়ে দেবো, তো সর্ষে বাটা দেবো। এই যে বন্ধুরা দেখুন, মশলার থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখানে আমি নারকেলের দুধ দিয়ে দেবো। এবার আমি ডাবের জলটা দিয়ে দেবো। ডাবের জলটা বেশি করেই দেবো, নাহলে ডাবের যে আমি ডাব চিংড়ি করছি তার স্বাদটা আসবে না। লবণ দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা, আমি বেশ ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এই যে ভাজা চিংড়িগুলো আমি দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আমি কড়াইতে যতটা পেরেছি করে নিয়েছি। এবার যতটা এই যে ঝোল আছে এটা ডাবের ভেতরেই দিয়ে মেরে নিতে হবে। এবার এই ডাবের ভেতর দিতে হবে, অল্প অল্প করে চিংড়ি মাছ দিতে হবে, আর এই ডাবের শাঁসটা দিতে হবে। এবার যতটা ঝোল আছে আমি ডাবেতে শুকিয়ে নেব। এতে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তা বন্ধুরা, এই যে ডাবের আটা দিয়ে এইভাবে আটকে দিতে হবে, এতে করে ভাতটা বেরোতে পারবে না। এটা দিয়ে মেটে দেবো। আমি ডাবটা উনুনের ভেতরেই বসিয়ে দেবো, উনুনে যেহেতু আগুন আছে অনেকটা। এই যে বন্ধুরা দেখুন, আমার ডাব চিংড়িটা মনে হয়ে গেছে। আমি উনুন থেকে নামিয়ে নিয়ে এসেছি। দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এই যে দেখুন, দেখতে কিন্তু দারুণ হয়েছে। পাত্রে ঢেলে নেব। বন্ধুরা দেখুন, আমার ডাব চিংড়িটা কিন্তু হয়ে গেছে। এবার দেখি খেয়ে কেমন হয়েছে। সেটা কিন্তু বন্ধুরা সত্যিই দারুণ হয়েছে ডাব চিংড়িটা। একটু ঝোলটা বেশি ভালো লাগবে।
তো বন্ধুরা, আমার ডাব চিংড়ি ভাজার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কে ডাব চিংড়ি খেয়েছে সেটাও কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।